নমস্কার সবাইকে। আমি আজ শাহী পনির মশলা আমি ঘরে কিভাবে তৈরি করেছি ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা সম্পূর্ণটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো তার জন্য ব্লেন্ডারে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি পোস্ত। তো দুটাকে একসঙ্গে দেখো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি আমি কিশমিশ, তো ওটাকে আমি তার সঙ্গে দিয়ে দিয়েছি টক দই। ভালো করে আমি ওটাকে গ্রাইন্ড করে নেব, একদম পাঠিয়ে নেব। তো তার দেখো একটা পাত্রে নিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার গ্রাইন্ডার পেস্ট। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি টমেটো, কিছু কাঁচা লঙ্কা, তো ওইগুলি সবগুলো আমি রেডি করে নিয়ে নিয়েছি। তো তারপর আমি দেখো পাত্রেতে দিয়ে দিয়েছি সাদা অয়েল। সাদা অয়েল দিয়ে করতে আমার কাছে খুব ভালো লাগে। তো তার সঙ্গে দিয়ে দিয়েছি ঘি। তো ওটা যখন একদম গলে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি হালকা ভেজে নেবো, বেশি একটা ভাজবো না। যখন একটু একটু কালার হয়ে যাবে, একটু ভাজি হয়ে যাবে, তো তখন আমি নামিয়ে নেব। তো দেখো আমি একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর সঙ্গে একটু হালকা একটু নুন দিয়েছি। তো দেখো আমার মোটামুটি ভাজি হয়ে গেছে, কালারটা এসে পড়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। সবগুলি নামানো হয়ে গেছে। এখন যে অয়েলটা ছিল ওই অয়েলটার মধ্যে আমি আস্ত এলাচ, দারচিনি একটু ভাজি হয়ে যাবে, একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি যে পেস্ট করে রেখেছি ওইগুলি দিয়ে দেব। অন্য কিছু আমি দিচ্ছি না। তো দেখো আমি যে পেস্ট করে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা ছিল, এখানে কিছু আদা ছিল, তো ওইগুলি একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে একটু নাড়িয়ে নিচ্ছি, একটু হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। তার মধ্যে আমি একটু আস্ত জিরে দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখন আমি যে পেস্ট করে রেখে দিয়েছিলাম আর টক দই, কাজু, কিশমিশ ওইগুলি সবগুলো আমি ঢেলে দিয়ে দিয়েছি। ঢেলে দিয়ে হালকা একটু নেড়ে নেব, বেশি একটা নাড়বো না, হালকা নেড়ে এখন আমি এটার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, কিছু জিরে, কিছু ধনে, হালকা হালকা দিচ্ছি কারণ মশলাটা বেশি একটা আমার পছন্দ নয়। আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, তার মধ্যে আজ আমি একটু অয়েল দিয়েছি। আর এই সবগুলি নেড়ে নিচ্ছি এভাবে। যখন আমরা তারপর আমি দিয়ে সম্পূর্ণ জলটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে নেব। এভাবে যদি আমরা ঘরে এই রেসিপিটা তৈরি করি তো হালকাভাবে, তো খাওয়াটা খুব একটা জমে যায়, খুব টেস্টি হয়। তো তার মধ্যে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিয়েছি আমি পনিরগুলি সবগুলি ঢেলে দিয়েছি। গরম জলটা একটু পরে দেব। এখন একটু হালকা একটু নেড়ে, বেশি একটা নাড়বো না, হালকা একটু নেড়ে তার মধ্যে আমি গরম জলটা যে করে রেখে দিয়েছি ওই গরম জলটা ঢেলে দিয়েছি। দেখো হালকা একটু, এখন আমি ঢেকে দেব। এখন ঢেকে দিয়েছি, বাস এখন যখন কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি, দেখো এই তো আমার একদম গ্রেভিটাও এসে পড়েছে, দেখতেও ভালো লাগছে। তো পনির আজ আমার রেডি হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে করবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর এভাবে আমার বাবাই খুব পছন্দ করে এই পনিরটা ঘরে খাবার জন্য। তো আজ তো মঙ্গলবার ছিল, মঙ্গলবার আমি একটু নিরামিষ খাই, তো সচরাচর আমি নিরামিষটা বেশি একটা করি না, তো আজ করে নিয়েছি। আর দেখো এই পাত্রে আমি নামিয়ে নিচ্ছি, বা ধীরে ধীরে হয়ে গেছে। তো এই হলো আমার আজকের ফাইনাল রেসিপি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো এভাবে তোমরা ঘরে তৈরি করে পনিরটা খেয়ে নিতে পারো, ভালো টেস্টি। আর আমি এখন ভাত বেড়ে দিচ্ছি, বাবাই খেয়ে নেবে।